Jasya prasadat bhagavat prasado Jasya prasadan nagati kutopi Dhyayam stuvang stasya jasastri sandhyam Bande Guru Sri Charanarvindam Ajanulambita ujau Kanakavadato Sankirtanai Kapitarau Kamalayataksau Vishambharo Dijabharo Jugadharma Palo Bande Jagat Priyakarau Karunavataro Namastrikala Satyaya Jagannatha Sutaya Cha Savritaya Saputraya Sakalatraya Te Namah Vareha Pirabhiramam Vrigamadatilakam Kundalakranthagandam Kanjaksham Kambukantham Smita Subhagamukam Swadurinnastavinum Syamam Shantam Trivangang Ravikaravasanam Bhusitam Vijayantya Bandi Vrindavanastam Juvati Satabritam Brahma Gopalavisam Tapta Kanchana Gaurangi Radhi Vrindavaneshwari Vrishabhanusute Devi Tang Namami Hari Priye Mukhaṁ Karoti Vachalam Pangum Langayati Girim Jat Kripa Tamaham Vande Paramananda Madhavam Vansha kalpatarubhasya kripa sindhubhya eva ca patitanang pavanibhya vaishnavebho namo namah Hari bhakti parajita Hari nama parayana Durvitta va suvitta va tisang nitang namo namaha Nama dharmaya mahate Namo krishnaya viduse Brahmani namaskritta dharman bhakti sanatanan Narayanang namaskritta naranchaiva naruttamam Deving saraswating vyasang tato jayo mudiroit Jaya rupa sanatan bhatta raghunath Sri Jiva Gopala Bhatta Dasa Raghunath Ei Chai Gosairi Kori Charana Bandhan Jahiti Vignana Savishta Puran Durgami Puthimendasya Skalathpada Gatirmuhu Sakripa Jastidaniyana Santa Santa Valambanam Hare Cheta Pratyat Kapata Kutinati Bharakharan Mupri Snata Dahasi Katham Atmanam Abhimam
সদা ত্বং গান্ধর্বা গিরিধর পদ প্রেম বিলাসাৎ সুখাম বধূ স্নাত্বা সমপি নিতরাং মঞ্চ সুখয়। কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর পরম অন্তরঙ্গ পার্ষদ শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রী পরম পূজ্যপাদ শ্রী শিলা রঘুনাথ দাস গোস্বামী চরণ তাঁর শ্রী শ্রী মনশিক্ষা স্তবে 6 সংখ্যক শ্লোকে শিরোমণির প্রতি প্রার্থনা করতে গিয়ে লিখিলেন, হরে চেত প্রদ্যাত কপট কুটিনাটি ভর খরণ মুক্তি স্নাত্তা দহসি কথম আত্মানমপি মাম। ওহে মন, তুমি প্রকাশ্য কপট কুটিনাটি এই সকল গর্ধব মূত্রে স্নান করে আর তুমি নিজেও জ্বালাময় মনে করছো এবং আমাকেও জ্বালা দিচ্ছ। অতএব সদা ত্বং গান্ধর্বা গিরিধর পথ প্রেম বিলাসাৎ সুধাম বধূ স্নাত্তা সমপি নিতরাং মঞ্চ সুখয়। তুমি সর্বদা সেই শ্রী শ্রী রাধা গিরিধারীর চরণে বিলসিত যে অপূর্ব প্রেম সিন্ধু, সেই প্রেম সিন্ধু রসে স্নান করে তুমি নিজে অতিশয় রূপে সুখী হও এবং আমাকেও তুমি সুখ দিয়ে ধন্য করো। শ্রীপাদ গোস্বামী চরণ সাক্ষাৎ মহাভাব কক্ষায় থেকেও আর পরম দৈন্যবশত ওই বিশ্ব সাধকগণের প্রতি শিক্ষা দিতে গিয়ে আর এই সব শ্লোকের অবতারণা করেছেন তাঁর শ্রী মনশিক্ষা স্তবে। যখন অনাদিকালে জীব শ্রী ভগবানের পাদ পদ্ম বিস্মৃত হয়ে আর বহির্মুখ দশায় শ্রী ভগবানকে ভুলে তাঁর দাস্য ভুলে আর সংসারী হয়েছে, সেই দিন থেকেই তো সে কপটকে আশ্রয় করেছে। অর্থাৎ কৃষ্ণদাস হয়ে নিজের প্রভু শ্রী ভগবানকে সে নিত্যই ফাঁকি দিতেছে। এর থেকে আর কাপট্য বা কপটতা কি আছে? কোন অনির্বচনীয় সৌভাগ্যবশত যখন কারো শ্রী গুরু বৈষ্ণবের কৃপায়
এই ভক্তিপথের আশ্রয় লাভ ঘটে, তখন ভজনকালে তার অনর্থ দশায় কতগুলি এইরূপ বিঘ্ন বা অনর্থ এসে তার সেই ভজন পথে বাধা ঘটায়। শ্রী গোস্বামীপাদ উনি তারই দু একটি উল্লেখ করছেন। বলছেন, ওহি মন, তুমি কপট কুটিনাটি রূপ এই গর্ধ মূত্রে স্নান করে, জ্বালাময় গর্ধবীর মূত্র, তুমি নিজেও জ্বালা ভোগ করছো আর আমাকেও জ্বালা দিচ্ছ। এখন প্রথমে কপট বা কাপট্যের কথা বলছেন। এই কাপট্য শব্দের বা কপট শব্দের ছল, চাতুরী, বঞ্চনা, শঠতা, এই সব কতকগুলি আবিধানিক অর্থ আছে। তো এখানে কপটতা শব্দে আমাদের শ্রী গোস্বামীপাদ তিনি এই ছল, বঞ্চনা ইত্যাদি কে অবলম্বন করে আর একে সাধকের একটি বিশেষ অনর্থ বলে উল্লেখ করেছেন। ভক্তরসামৃত সিন্ধু গ্রন্থে তিনি লিখছেন, কাপট্যং অশ্রদ্ধা ভগবত নিষ্ঠাচবকো বস্তুন্তরাভিনিবেশো ভক্তি শৈথিল্যম স্বভক্ত কৃতমানিত্যম মিত্যেবম আদিনে মহৎ সঙ্গ লক্ষণ ভক্ত্যাপি নিবর্তয়িতুম দুষ্করাণি চেত তদা অপরাধস্যৈব কার্যানি জ্ঞানি প্রাচীনস্য তস্য লিঙ্গানি। বলছেন, এই যে কাপট্য বা কপটতা, আর অন্তরে এক প্রকার, বাহিরে এক প্রকার। দৃষ্টান্ত দিয়েছেন উনি যুধিষ্ঠিরকে। যখন পাণ্ডবের দূত হয়ে আর ভগবান দুর্যোধনের সভাতে এলেন, তো আগেই সংবাদ দেওয়া হয়েছিল যে এই পাণ্ডব এবং কৌরবের পরস্পর সন্ধির জন্য যুধিষ্ঠিরের তরফের দূত হয়ে আসছেন কৃষ্ণ আমাদের এখানে। তো তার সব যারা মিত্র ভ্রাতাগণ, তাদেরকে নিয়ে দুর্যোধন যুক্তি করলেন যে কৃষ্ণ আসবে সন্ধির জন্য, তো সন্ধি তো আমরা করব না, যুদ্ধ তো অনিবার্য। এমতাবস্থায় কৃষ্ণকে তো অনেকে বা সকলেই ভগবান বলে থাকে,
অবশ্য আমরা তা মানি না। না মানলেও সে যে একটি শক্তিশালী মানব তাতে কোনো সন্দেহের অবসর নাই। অতএব তাকে যদি এক অন্তরে আমাদের ভক্তি না থাক তার প্রতি, কিন্তু বাইরে যদি ভক্তি দেখায় তাহলে যুদ্ধকালে তার হাত পাওয়া যাবে। সুতরাং আজ রাজসভাকে অতি চমৎকার রূপে সাজাতে হবে, তার বসবার জন্য রত্ন সিংহাসন রাখতে হবে, তার খাবার জন্য রাজভোগ তৈরি করে রাখতে হবে, সেবার জন্য সব আমরা তৈরি থাকব। গোবিন্দ আসছেন, এসো 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 এসো, কৃষ্ণ আপ্যায়ন করে নিয়ে আসছে। তাদের ওর বাইরের যে ওই কপটতাপূর্ণ ভক্তি, ভগবানকে পর্যন্ত যিনি অন্তর্যামী তাকে পর্যন্ত ভক্তি দেখিয়ে আর ঠকাতে চায়। ভগবান মনে মনে হাসছেন, বসো বসো বসো, কৃষ্ণ এইখানে। ভগবান দেখছেন সেই সিংহাসনে সব কণ্টক পাতা আছে, ভক্তি নাই। অতএব তার তো ভক্তের প্রেমের সেবাই গ্রহণীয়, প্রেম নাই, ভক্তি নাই, কপটতাপূর্ণ ভাব ব্যবহার সব। ভগবান বলছেন না, বসবো না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা, অল্প কথা, বেশি তো নয়। না না, বসো বসো, কিছু তো খাও আগে। ওদিকে তৈরি করা আছে, রাজভোগ সব সেবক নিয়ে এসেছে, বসো খাও। ভগবান বলছেন ক্ষুধা নেই, এই মাত্র খেয়ে আসছি। ক্ষুধা জাগাবে কে? জাগাবে তো প্রেম, সে তো নাই। কোনো নেব না। দুটি কথা পাণ্ডবেরা পূর্ববৎ ওই আপনাদের কাছে 5টি গ্রাম চান, তাহলেই যুদ্ধবিরতি। সামান্য ব্যাপারের জন্য এসব যুদ্ধ বিগ্রহ করে আর এত সমস্ত মানবের সংহারের প্রয়োজন কি আছে? উনার ভিতরে আছে ধরাবার হরণ, যুদ্ধ হোক। এখন দোষটা তো ওদের ঘাড়েই চড়াতে হবে সম্পূর্ণ। দুর্যোধন শুনে বলছি, কৃষ্ণ তুমি তো জানো বিনা যুদ্ধে আমি সূচ্যগ্রে মেদিনী দেব না। অতএব যুদ্ধ নিশ্চিত, সন্ধির কোনো পথ নেই। এটা আমার প্রতিজ্ঞা। ভগবান বললেন আমারও প্রতিজ্ঞা একটা আছে, তা তোমাদের শুনিয়ে রাখি। পাণ্ডব আমার প্রাণের মতো প্রিয়, অতএব পাণ্ডব যার শত্রু আমিও তার শত্রু, আর পাণ্ডব যার মিত্র আমিও তার মিত্র। এখন যা কিছু যুক্তি করেছিল সবটাই তো ফাঁস হয়ে গেল। অতএব যুধিষ্ঠির মনে মনে ভাবছে, একে যদি যুদ্ধকাল পর্যন্ত বন্দি করে রাখা যায় তাহলে ভালো।
এর সহায়তা পাণ্ডবেরা পাবে না। অতএব বন্দির উদ্যোগ করতে লাগলো। ভগবানের বিশ্বরূপ তিনি দেখালেন তাদেরকে। তখন বন্দিরা তো ছেড়ে দিল, কিন্তু বিশ্বরূপ সাক্ষাৎ দেখে শুনেও আর তাদের বিশ্বাস হলো না ভগবান বলে। অতএব গোস্বামীপাদ বললেন, দৃষ্টে শ্রুতেপি বিশ্বাসা ভাব কাপট্যম। ভগবানের মহিমা শুনেও আর দেখেও যে বিশ্বাসের অভাব, তাকেই কাপট্য বলা হয়। আর আধুনিকানাম, আর আমরা যাদের কথা বলছি ভক্ত, এই তাদের কাপট্য কি? বললেন তাদের কাপট্য হচ্ছে ভিতরে অত শ্রদ্ধা ভক্তি নাই। গুরু বৈষ্ণব ভগবানের প্রতি অর্চনার আরম্ভ বাইরে, অথচ ভিতরে শ্রদ্ধা বিশ্বাসের অভাব। বললেন এই কাপট্য, কপটতা, আবার ছল চাতুরি। তো এই সব যে আছে, মিথ্যা ভাষণ, চর্য, এই সব কাপট্য, খুঁটিনাটি, জীব হিংসন, এগুলি যখন সাধারণ মানুষে করে থাকে, তখন তাদের সেটিতে পাপ হয়। কিন্তু যখন ভজন পথাবলম্বী কোনো ভক্ত করেন, তখন এগুলি গুরুতর অপরাধ হয়েই দাঁড়ায় এবং প্রবল ভক্তির বিঘাতক হয়। যেমন সাবধানে অসাবধানে, অসতর্কতায়, কথায় কথায় মিথ্যে কথা বলা, হাটে বাজারে কেউ হয়তো আদান প্রদানকালে ভুল করে কিছু টাকা পয়সা বেশি দিয়ে ফেললেন, তখন সেটিকে লভ্যাংশ মনে করে মনে আনন্দ লাভ করা, এই প্রকারে জীব হিংসানো, এই মশা মাছি ছারপোকা ইঁদুর ইত্যাদিকে চিত্তে কোনো প্রকারের চিন্তা নেই, বাধাও নেই, হত্যা করা, এই সমস্ত সাধারণ লোকের যেগুলি পাপ কর্ম, সেগুলি এদের কাছে ওই মহান অনর্থ অন্তরায় অপরাধ হয়ে দাঁড়ায়। তো বললেন অতএব সাবধানতার সঙ্গে এক আছে মহৎ নিন্দা চর্চা, জানি আমরা এটি বৈষ্ণব অপরাধ বা মহৎ অপরাধ, কিন্তু 10-5 মিলে বসে এর ওই হয়েছে, তার ওই হয়েছে ইত্যাদি পরচর্চা, পরনিন্দাকে মুখরোচক করে থাকি, অপরাধ হয়। এতে গেল কাপট্য। অশ্রদ্ধা দৃষ্টি শ্রুতেপি বিশ্বাসা ভাব, দেখে শুনো বিশ্বাসের অভাব, এই অশ্রদ্ধা। সুতরাং এখানেও তো দুর্যোধনেরই দৃষ্টান্ত দেওয়া হলো, বিশ্বরূপ দেখেও বিশ্বাস ভগবান বলে হয়নি। ভগবত নিষ্ঠা চবকো বস্তুন্তরাভিনিবেশো
ভগবানই নিষ্ঠাকে বিচ্যুত করে দেয়। এই প্রকার কৃষ্ণেতর বস্তুতে অভিনিবেশ এক প্রকার বিরাট অনর্থ। গোসাইপাদ দৃষ্টান্ত দিচ্ছেন রাজা ভরতের। এতদূর পর্যন্ত ভক্তিতে গিয়ে আর তিনি ওই মৃগ শিশুর উপরে এতখানি অনুরক্তি করলেন যে তার ভজন সমস্ত শিথিল হয়ে গেল, ক্ষয় হয়ে গেল। বিশ্বকে দেখালেন যে ভগবান ছাড়া ইতর বস্তুতে যদি অভিনিবেশ আনা যায় কৃষ্ণেতর বস্তুতে, তাহলে এতদূর অনিষ্ট হতে পারে। এক জন্ম পশু জন্ম হলো, পরে জড়ভরত হয়ে জন্মালেন। তিনি তো জগৎকে দেখাচ্ছেন, ওটা তো তাঁর আসলে প্রকৃতপক্ষে নয়। এই গোস্বামীগণের সিদ্ধান্ত। বস্তুন্তরা অভিনিবেশ ভক্তি শৈথিল্যম, আর ভক্তি শৈথিল্য। কোনো কোনো সময় ভজন করা যেন উৎসাহ আসে না, যেন শিথিল হয়ে যায় ভজন ক্রিয়া নানা কারণে। ভজনে তো উৎসাহ প্রয়োজন, উৎসাহই তো এই ভক্তির প্রাণ, সাধন ভক্তির। উৎসাহ নিয়েই তো ভজন করতে হবে। এইগুলি সব হচ্ছে ভক্তির অনর্থ। তো সুতরাং গোসাইপাদ বলছেন যে এইগুলি অত্যন্ত জ্বালাময়। এই কপট কুটিনাটি জীব হিংসা ভক্তের যেন গর্ধবের মূত্র, অতি জ্বালাময় তেমনি। তো মনকে বলছেন তুমি এতে স্নান করে নিজেও দুঃখী হচ্ছ, আর আমাকেও তুমি এই জ্বালাচ্ছ। এই জন্য এসব ছেড়ে দাও। তুমি সদাতং গান্ধার্বা গিরিধর প্রেম বিলাস পদ প্রেম বিলাস সুধাম্বদ স্নাত্তা সমপি নিতরাং মাঞ্চ সুখয়। শ্রী শ্রী রাধা গিরিধারীর চরণ বিলসিত প্রেম সিন্ধুতে সর্বদা অবগাহন করো, সে অমৃতের সিন্ধু। এই প্রেম সুধা সিন্ধু পাইয়া তার এক বিন্দু, ওই এক বিন্দু জগত জুড়ায় কৃষ্ণ প্রেম সুধার সমুদ্র। কারণ প্রেমের স্বরূপটি গোস্বামীপাদগণ বিচার করেছেন। বলছেন প্রেমের স্বরূপ জানলে জানা যায় যে এই প্রেম কত আস্বাদনময়, আনন্দময়। এই জন্য তারা কতগুলি পূর্বপক্ষ নিয়েছেন এই প্রেমকে বিচার করবার জন্য। বলছেন প্রেমে আনন্দ আছে, আস্বাদন আছে, রস আছে। তো আচ্ছা, আমরা জানি যে এই জগতে যে সত্যগুণ, এই সত্যগুণ প্রকাশ আছে, আনন্দ আছে। তাহলে প্রেম কি এই সত্য জ্ঞান আনন্দ রূপা? এই সত্য জ্ঞানের থেকে, সত্যগুণ রূপ জ্ঞানের থেকে এই প্রেম উঠছে? বললেন না। সত্যগুণ তো প্রাকৃত গুণ। এই প্রাকৃত গুণের বৃত্তির
এমন কোনো শক্তি নাই যে ভগবানকে অধীন করতে পারে। কিন্তু শাস্ত্রে দেখা যায় ভগবান প্রেমের বশ, ভক্তি বশা পুরুষ ভক্তিরেব ভূয়সী। সুতরাং প্রেম কখনোই এই সত্যগুণের বৃত্তি হতে পারে না। তাহলে কি ভগবৎ স্বরূপানন্দ রূপা দ্বিতীয় পক্ষটি নিচ্ছেন, বলছেন এটি ভগবানের স্বরূপানন্দ রূপ প্রেম। অর্থাৎ ভগবান তো সচ্চিদানন্দময়, তার স্বরূপানন্দই কি ভক্তের মধ্যে এসে আর প্রেম রূপে পরিণতি লাভ করেন? বলছেন না, তা নয়। কেন? এটিকেও খণ্ডন করছেন অতিশয়া সিদ্ধি। এই স্বরূপানন্দ অপেক্ষাও প্রেম ভগবানকে অতিশয় আনন্দ দান করে থাকেন। এই জন্য দুর্বাসা ঋষিকে বললেন, না হমাত্মানমাশাসি মদ্ভক্তই সাধুবিদ বিনা শ্রিয়ং চাত্যন্তি কিং ব্রহ্মণ জিসাং গতিরহং পরা। হে ব্রহ্মণ, যাদের আমি একমাত্র গতি, বললেন তাদেরকে আমি যতখানি চাই, অম্বরীশের কথা বলছেন, আমি আত্মাকে আমার ততখানি চাই না। না হম আত্মান মাশাসে কাময়ী শ্রেয়ং চাত্যন্তি ব্রহ্মণ যে সাঙ্গতিরহং পরা। এবং আত্যন্তিকী যে আমার সর্ববিধা ঐশ্বর্য আছে, আমি তাদেরকেও চাই না। এর দ্বারা শ্রী ভগবানের স্বরূপানন্দ অপেক্ষা ভক্তের প্রেমানন্দ যে অতি অধিক, এটি জানা গেল। তাহলে বলছে, তখন বলছেন প্রেম কি জৈবানন্দ রূপা? জীব চিৎ বস্তু, যেখানে চিৎ সেইখানে আনন্দ আছে। তাহলে জীবের হৃদয়ে সেই যে জৈবানন্দ, সেইটি কি প্রেম রূপে পরিণতি লাভ করে? তার উত্তরে বললেন ক্ষুদিষ্টত্বাৎ, সেটি তো ক্ষুদ্র। আর প্রেমে ভগবান বশীভূত হয়ে থাকেন। সুতরাং ভগবানকে যখন বশীভূত করছে প্রেম, তখন সেই প্রেম কিং স্বরূপা। তখন বললেন হ্লাদিনী সার সমবেত ও সম্বিত সার রূপা এই প্রেম। প্রেম হ্লাদিনীর সার এবং সম্বিতের সার মিলিত বৃত্তি প্রেম। সা হ্লাদিন্যা এব কাপি সর্বানন্দাতি সাইনে বৃত্তি নিত্যং ভক্তবৃন্দি সেবনিক্ষিপমানা ভগবৎ প্রত্যাখ্যয়া বর্ততে। সেই প্রেমকে ভগবান এই বিশ্বে নিক্ষেপ করছেন। তার সে হ্লাদিনী সার বৃত্তি এবং সম্বিতের সার মিলিত, এই দুটি মিলিত বৃত্তিকে ভগবান বিশ্বে নিক্ষেপ করছেন। বলা আছে সেই প্রেম গঙ্গাধারার ন্যায়, যেমন চরণের থেকে ভগবানের গঙ্গা প্রবাহিত হয়ে এসে এই ধরণীতে পড়েছেন, তেমনি সেই গঙ্গাধারার ন্যায় এই ভক্ত পরম্পরাক্রমে সেই প্রেম ধরণীতে অবতীর্ণ হয়েছেন। অর্থাৎ
যেটি ভক্তের ভজন প্রণালী, গুরু পরম্পরা, সেটি হচ্ছে সেই প্রেম ভক্তির আশার রাস্তা। এই জন্যই এই সাম্প্রদায়িক ভক্ত যারা, তাদের এই মধ্যে সেই প্রেম ওই প্রণালিকাক্রমে প্রবাহিত হয়ে আর এই জগতি প্রচরতি, বিশ্বে প্রচার লাভ করেন। এইভাবে ভগবান যে নিক্ষেপ করছেন তার কারণ, যেমন কোনো কৃষক যদি অনাবাদি ক্ষেত্র থাকে, কোনো আবাদ না হয়, তাহলে সে সেইভাবে সেটিকে থাকতে দেয় না, সেটিকে কর্ষণ করে বীজ বপন করে আর শস্য উৎপাদন করে আনন্দ পায়, ভোগ করে। তব ভগবান সেই প্রকার পূর্ণানন্দ স্বরূপ, আত্মারাম, আত্মকাম। কিন্তু এই প্রেমানন্দ এমন এক অপূর্ব আস্বাদ্য আস্বাদনময় বস্তু, যে ভগবানের ওই যে তাঁর স্বরূপানন্দ ইত্যাদি সব আনন্দ, স্বরূপ সত্যানন্দ ইত্যাদি অপেক্ষাও ভগবানকে অধিক আনন্দ দিয়ে থাকে। এই জন্য শ্রী ভগবান তিনি চান প্রত্যেকটি জীবের হৃদয়ে তাঁর সে আনন্দিনী বৃত্তি আসুন এবং সেখানে প্রেম রূপে পরিণতি লাভ করুন। সেই তাই শ্রীমন মহাপ্রভু বললেন, এই প্রেম সাধনী শক্তির বৃত্তি, এই প্রেম মহাধন, এই জীবের এক মহাধন, ভগবানেরও মহাধন। জীবকে কৃষ্ণের মাধুর্য রস করায় আস্বাদন, এই প্রেমই ভগবানের মাধুর্য রস আস্বাদন করায় জীবকে। এই প্রেমা হইতে হয় কৃষ্ণ নিজ ভক্ত বশ। এই প্রেমের থেকেই ভগবান নিজের ভক্তের অধীন হয়ে যান। আর প্রেমা হইতে পাই কৃষ্ণের সেবা সুখ রস। আর ভক্ত যে নিত্য কৃষ্ণ দাস, ভগবানের সেবাই তার যে নিজ ধর্ম। এই সেবা সুখ রস, সেই প্রেম ভক্তকে আস্বাদন করায়। এমনি অপূর্ব প্রেম সম্পত্তি এই ধন। তো আমাদের শ্রী কবিরাজ গোস্বামীপাদ বললেন সিন্ধু প্রেমের বলা হয়েছে, কিন্তু কৃষ্ণ প্রেম সুখ সিন্ধু, পাইয়া তার এক বিন্দু, সেই বিন্দু জগৎ ডুবায়। প্রেম এমনি অপূর্ব বস্তু যে কৃষ্ণ প্রেম সুধার সিন্ধু, যদি এক বিন্দু তার পায় জগতের জীব, তো এক বিন্দু এই জগৎকে ডুবায়। এমনই কৃষ্ণ প্রেম। কিন্তু যার প্রেম এক বিন্দু জগৎকে ডুবায়, সে রাধা প্রেম আবার সেই এক বিন্দু কৃষ্ণকেও ডোবায়। তার কারণ সে আনন্দিনী শক্তির বৃত্তির চরমাবস্থা শ্রী শ্রী রাধারানী। সুতরাং ভগবানকে আনন্দ স্বরূপ ভগবানকে আনন্দ দিবে কে?
আমা হইতে আনন্দিত হয় ত্রিভুবন, আমারে আনন্দ দেবে ওই সে কোন জন। আমার থেকেই তো বিশ্ব সব আনন্দিত হয়। সবাই পূর্ণতম স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণের থেকেই আনন্দ লাভ করেন। তো ওনাকে আনন্দ দেবে ওই সে কোন জন। আমা হইতে যার শত আছে, যার শত শত গুণ, সেই জন আহ্লাদিতে পারে মোর মন। আমার থেকে যার শত শত গুণ আছে, তিনি আমার মনকে আনন্দ দিতে পারেন। কিন্তু আমা হইতে গুণী বড় জগতে অসম্ভব। তো কৃষ্ণের থেকে আবার কে গুণী? পরতত্ত্বের পরম সীমা স্বয়ং ভগবান, তার থেকে আবার কেউ গুণী আছে? কিন্তু একলি রাধাতে তাহা করি অনুভব। একমাত্র শ্রী শ্রী রাধারানীতে আমি তা অনুভব করে থাকি। কি অনুভব আপনার? উনি বলছেন, মোর রূপে আপ্যায়িত করে ত্রিভুবন, আর রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। আমার বাক্যে সারা ত্রিভুবন আপ্যায়িত হয়, আমার রূপে রাধার রূপ দর্শনে আমার নয়ন জুড়ায়। যদ্যপি আমার গন্ধে জগত সুগন্ধ, মোর চিত্ত ঘ্রাণ হরে রাধা অঙ্গগন্ধ। যদ্যপি আমার রসে জগত সুরস, এই রাধার অধর রসে আমা করে বস। মোর বংশী গীতে আকর্ষে ত্রিভুবন, এই রাধার দর্শনে আমার জুড়ায় নয়ন। এমনি তত্ত্ব রাধা, রাধানী শক্তির পরম সার বৃত্তি। ওদের শ্রী গোস্বামীপাদ বলছেন, এই রাধা গিরিধারীর চরণ, তার থেকে প্রকাশিত যে প্রেমামৃত সিন্ধু, তাতে তুমি অবগাহন করো। এই বিশেষ কলিতে শ্রীমন মহাপ্রভু এবং তাঁর চরণাশ্রিত আচার্যপাদগণ এই বিশ্বজীবের জন্য এই রাধা কৃষ্ণের যে চরম প্রেম, এই প্রেমকেই আনয়ন করেছেন। প্রেমের জাতি আবার পরিমাণ আছে। এই ব্রজ প্রেম বলতো দাস্য সখ্য বাৎসল্য মধুর। এই পরিমাণ এবং জাতিতে এই মধুর প্রেম সর্বশ্রেষ্ঠ। আবার এই মধুর প্রেমের মধ্যে বিভাগ যে রাধা প্রেম, তাঁর যে সখী মঞ্জরীগণ, তার মধ্যে রাধারানী এবং নায়িকা, এ তো সম্ভোগেচ্ছাময়ী। আর সখীগণের হল তদ্ভাবেচ্ছাত্মিকা। তো এই তদ্ভাবেচ্ছাত্মিকাতে আবার অধিক আছে। আমরা বলেছি সে লতা এবং পাতা বল্লরী, তার মতো। আবার সখীর মধ্যে এরা হচ্ছেন রাধা স্নেহাধিকা। যেহেতু কখনো শ্রীকৃষ্ণের সহিত মিলন অঙ্গীকার করেন না। এই হচ্ছে এদের ভবল্লাস আরতি, রাধা স্নেহাধিকা প্রীতি। সেই প্রীতি গোস্বামীপাদগণ আনয়ন করেছেন। আর সেই বস্তুই এই জগতে বিতরণ করেছেন এই কলিকালের জীবকে। আর গোস্বামীপাদগণ তারা পরম আদর্শ সং আচরণ করেছেন, আস্বাদন করেছেন। আর তাঁদের সে আস্বাদ্য রস বিশ্বজীবের কল্যাণ কল্পে
আপন আপন গ্রন্থকারী গ্রন্থরূপে লিপিবদ্ধ করে রেখেছেন। এই সব গ্রন্থের মধ্যে সারাসার রূপে পাওয়া যায় সেই শ্রী শ্রী রাধা কৃষ্ণের মঞ্জরি ভাবময় প্রেমের বার্তা, যাতে বিশ্বমানব এই সব গ্রন্থের আস্বাদনে সেই চরম সারাসার যে রাধা প্রেম মঞ্জরি ভাবে সেই যুগল মাধুরী আস্বাদন করে ধন্য হয়। তাঁরাই তাঁদের এই সমস্ত গ্রন্থে সেই শক্তিও রেখে দিয়েছেন। এই জন্যই ইনি মনের নিকটে প্রার্থনা করছেন, বলছেন গান্ধর্বাগৃধারিতে বিলসিত যে প্রেম সুধা সিন্ধু, সেই সুধা সিন্ধুতে তুমি স্নান করো, অবগাহন করো। তোমার প্রাণীর তোমার আত্মা জুড়াবে, ওই যে দাহ হচ্ছে সে আত্মা শীতল হবে, এবং তুমি মাঞ্চ সুখায়, তুমি আমাকেও সুখী করো। তো সুতরাং এই প্রেম আমাদের সাধ্য, আমাদের সাধনা। গোস্বামীপাদ গণের এই সার বার্তা। এই জন্য সাধককে তাদের যথাবস্থিত দেহাবেশ ত্যাগ করে আর ধীরে 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 তাদের সিদ্ধ স্বরূপের আবেশ বা তাতে অভিমানকে আয়ত্ত করতে হবে। তার কারণ এত বড় উঁচু জিনিস কলিজীবের জন্য তারা দিয়ে গেছেন। ধ্যান ধারণার এবং ভজনের কৌশলটিও নিরূপণ করে গেছেন। তারা বলে গেছেন আত্মানং চিন্তয়ি তত্র তাসাং মধ্যে মনোরমাম রূপযৌবন সম্পন্নাং কিশোরী প্রমোদাকৃতিম সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ীম আজ্ঞা সেবা পরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতাম। আপনি নিজেকে হে গৌড়ীয় বৈষ্ণব এখানে চিন্তা করবেন না, এ তো দেহ তো নশ্বর, দুদিন পরেই ছাই হয়ে যাবে, তখন কি থাকবে? অতএব দেহে না করিও আস্থা, এতে বিশ্বাস স্থাপন করবেন না। মরিলে সে যম শাস্তা দুঃখের সমুদ্র কর্মগতি, দুঃখের সমুদ্র কর্মগতি, মরণটিকে সামনে রাখতে হবে। অতএব তত্র সেই ব্রজধামে আত্মানং চিন্তয়ে তত্র তাসাং মধ্যে, সেই মঞ্জরি গণের মধ্যে নিজেকে চিন্তা করবেন। মনোরমাম, কিরূপ মনোরম? বললেন ওই যে গুরুদেব একাদশ ভাব দিয়েছেন, সেই একাদশ ভাব ওটা যদি আমাদের খাতার মধ্যেই লেখা থাকলো, ওটা তো তিনি সাধনার জন্য দিয়েছেন, যাতে সাধনা করে ওটিকে যাতে আত্মগত করা যায়, তাতে অভিমান স্থাপন করা যায়। এটি তো গৌড়ীয় বৈষ্ণবের মূল সাধনা। এই জন্য তাসাং মধ্যে মনোরমাম রূপ যৌবন সম্পন্নাং কিশোরী প্রমোদাকৃতিম, সব ভাবেই শ্রী গুরুদেব কৃপা করে দিয়েছেন। সেই নিত্য সিদ্ধ আপনার যে স্বরূপ, সেই চিন্ময় স্বরূপ ধ্যানে জেনে আর আপনার ওই সাধন ভজনের প্রাণ বস্তু তা কৃপা করে গুরুদেব দিয়ে গেছেন।
সখিনাং সঙ্গিনী রূপাম আত্মানং বাসনাময়ী মূর্তি সেটি এখন চিন্তা করবেন এবং অভিমান তাতে স্থাপন করবেন, সেই রূপে নিজেকে দেখবেন এবং ভাবনা করবেন, অভিমান স্থাপন করবেন। আজ্ঞা সেবা পরাং তত্ত কৃপালঙ্কার ভূষিতাং। আর যে সেবা গুরুদেব দিয়েছেন তাছাড়াও অন্যান্য যে সমস্ত সেবা শ্রী শ্রী রাধাকৃষ্ণের যখন যে কালে যে সেবা, সেই কালেই সেই সেবা করে আর নিজেকে তার মধ্যে ডুবিয়ে দেবেন। ওইটাই হচ্ছে সুধামৃতে স্নান। মনের কাছে তো মনেই মনের এই মূল্য, মনেই তো প্রধান। মনকে নিয়েই তো গৌড়ীয় বৈষ্ণবের খেলা। অতীব সাধনারই তো মন প্রধান। এখানে নিজেকে এই দেহদৈহিক আদি রূপে ভাববেন না। তাদের কৃপা অলঙ্কারে ভূষিতা সেই মঞ্জরি স্বরূপে নিজেকে ভাববেন। সেই স্বরূপ মঞ্জরি সার শ্রীরতি মঞ্জরি আর লবঙ্গ মঞ্জরি মঞ্জুলালি শিরসা মঞ্জরি সঙ্গে কস্তুরিকা আদি রঙ্গে প্রেম সেবা করে কুতূহলী আমি তাসবা অনুগা হইয়া প্রেম সেবা নিব চাইয়া ইঙ্গিতে বুঝিব সব কাজ রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী সদা বসতি করিব সখীর মাঝ বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে চামর ঢুলাব কবে তাম্বুল যোগাব চাঁদ মুখে যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি অনুরাগী রহিব সদায় সাধনে ভাবিব যাহা সিদ্ধ দেহে পাব তাহা। এই যে চিদ্বিজ্ঞান, এই চিদ্বিজ্ঞানীর কোনোদিন কোনো ব্যভিচার হয় না। সাধনায় সাধক যা ভাববেন এই তার মানস ভাবনা ভক্তির সহায়তায় ভগবানের কৃপায় রাধারানীর করুণায় এটি পরম সত্য বলেই জানবেন। যেমন একটি ফল একটা কাঁচা, সেই ফলটি তো পাকছে, অন্য তো নয়। তো তেমনি সাধনায় আপনার যা আছে কোনটির অভাব নাই। গৌড়ীয় বৈষ্ণবের শ্রী গুরু বৈষ্ণবের কৃপায় আর এদের করুণায় আমাদের হার্য সাধনা, সেই ভাব সাধনা আমরা সবই পেয়ে গেছি। এখন সেইটিকে সাধনা করে আত্মগত করতে হবে। চিত্ত চঞ্চল নানা দিকে ধাবিত, সাধন ভজনের স্মরণ মননাদি সামর্থ্য নেই। এই গুণাদিন কোটি যদি এইভাবে কেটে যায় তো আমার কর্ম কোথায়, কোন জনিতে কোনখানে ফেলবে তা কেউ বলতে পারে? যেহেতু প্রহ্লাদ মহাশয় বললেন কৌমারাত আচরিত, যখনই জ্ঞানটি হলো তখন থেকে শুরু করতে হবে সাধনা। হবে, হচ্ছে, আছে সময়, এখন অনেক দিন বাঁচবো, করবো, তা নয়। দেখতে দেখতে সব শূন্য হয়ে যাবে। দেখতে দেখতে প্রলয়
অতএব সাধনে ভাইব যাহা সিদ্ধ দে পাব তাহা পক্ষ মাত্র সে বিচার অপক্ষে সাধন রীতি আর পাকিলে সে প্রেম ভক্তি। এই ভগতি লক্ষণ তত্ত্ব সার, এ হচ্ছে সার তত্ত্ব কথা ভক্তি লক্ষণের, যা আমরা সাধনায় চিন্তা করব সিদ্ধিতে তাই পাব, এ নিশ্চিত। সুতরাং শ্রীমন মহাপ্রভুর কৃপা অবলম্বনে গোস্বামী পাদ গণেরই গ্রন্থাদি সহায়তায় শ্রবণ কীর্তনের দ্বারা স্মরণ মননের দ্বারা যাতে আমরা এই ভাব সাধনাকে আয়ত্ত করতে পারি, আত্মগত করতে পারি, এই প্রচেষ্টায় গোস্বামী পাদ গণের এই সমস্ত অমূল্য উপদেশের সারমর্ম। আজকে এই আরতির পরে আমাদের পরমারাধ্য শ্রী শ্রী গুরু মহারাজের মহোৎসবের অধিবাস, আপনারা কৃপা করে সকলেই যোগদান করবেন। আর কালকে তো কীর্তন, তথাপি আমরা 1 ঘন্টায় পরবর্তী শ্লোকের মাধুর্য সাধন করব। আর কালই আমাদের এই মহোৎসবের এই কথার সমাপ্তি ঘটবে। আজকে আমাদের এইখানেই ভাগবতী কথা।